অন্যতম সদস্য ব্যারিস্টার মদুদ আহমেদ এবং আমাদের নারী ও শিশু অধিকার ফোরামের সংগ্রামী আহ্বায়ক এবং জাতীয় স্থায়ী অন্যতম সদস্য জনাব বেগম সেলিমা রহমানের রোগ মুক্তির জন্য আজকের এই দোয়া মাহফিল। আমাদের অনেক নেতৃবৃন্দ, আমাদের ডাক্তার ফরাদ আলী টোনার আজকে আমি পত্রিকায় দেখলাম সে অসুস্থ চিন্তা আছে, এবং আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দরা বিশেষ করে করোনা থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত সবাই জন্য আজকে এই দোয়া মাহফিল। আপনারা সবাই দোয়া মাহফিল করবেন, দোয়া মাহফিলে দোয়া করবেন সবার জন্য, যাতে করে সবাইকে আল্লাহ তাআলা সুস্থ করে রাখেন। এবং আজকে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, আমাদের প্রধান অতিথি যে নাকি অতি ব্যস্ততার মধ্যে, যে নাকি একটু গতকালকে সারাদিন ঢাকার বাইরে ছিলেন, সে আমাদের বর্তমান চলমান গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামীর নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছি সেই সাবেক ছাত্রনেতা বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং যার বক্তব্য আপনারা কিছুক্ষণ আগে শুনলেন, যে নাকি আমাদের বক্তব্য দিয়ে সারা সময় আমাদেরকে সবারই সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে আজকে বক্তব্য ওয়াজ করেছেন। সে আমাদের প্রিয় নেতা, সাবেক যুব নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ মঞ্জুর হোসেন আলাল উপস্থিত আছেন। এক সময় স্বৈরাচার আন্দোলন সংগ্রামের সংগ্রামী নেতা, যার নেতৃত্বে আমরা সেই সময় স্বৈরাচার আন্দোলন সংগ্রাম করেছিলাম, সে ডাকসুর জিএস বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খবর উপস্থিত আছেন। আমাদের নারী ও শিশু অধিকার ফোরামের যার নেতৃত্বে গতকাল যখন সন্ধ্যার দিকে সময় আমাকে ফোন দিলেন আমাদের সদস্য সচিব নিপুণ রায়, যে ভাই একটি আমাদের বিরাট মাহফিল আয়োজন করার প্রয়োজন। তাৎক্ষণিক আমি তার সাথে পরামর্শ করে আজকে সিদ্ধান্ত নিলাম এই কারণে যে গতকাল আমরা দেখলাম বিএনপি থেকে ভারপ্রাপ্ত কমিশনার সব বলছেন যে আগামী 17 তারিখ থেকে কোনো কর্মসূচি করা যাবে না। সেই জন্য কারণ আজকে যে আমাদের স্বৈরাচার সরকার মিলাদ মাহফিল থেকে শুরু করে কোনো জায়গায় আজকে তারা আমাদের শান্তিতে বঞ্চিত করতে দিচ্ছে না। সেই জন্য আমরা তাৎক্ষণিকভাবে আমরা এখানে একটা সিদ্ধান্ত নিয়েছি, আজকে মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিল সেই আমাদের নিপুণ রায় চৌধুরী সদস্য সচিব, আমাদের বিরকিল ইসলাম সাবেক এমপি এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য, আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক ছাত্রনেতা ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান, আমাদের বিপ্লব নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য, স্বেচ্ছাসেবক দলের দলের সংগ্রামী আহ্বায়ক নির্বাহী কমিটির সদস্য জনাব হাফেজ মাওলানা নেসার হক, স্বেচ্ছাসেবক দলের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের ফিরোজ, আমাদের আওলাদুসের উজ্জ্বল, আবুল কালাম, আমাদের আগামী নারায়ণগঞ্জ মহানগরীর সদস্য মামুন সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সবাইকে ধন্যবাদ জানাই। ওলামা দলের সদস্যদের পরিমাণে আমাদের সাবেক ছাত্র নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমার সাথে একসাথে জেল খেটেছে কারণ নেতা রফিক শিকদার সহ সমস্ত নেতৃবৃন্দ মিডিয়া সহ সাংবাদিক ভাই ও বোনেরা বক্তব্য আজকে সভাপতির বক্তব্য দিব না, আজকে সবাই উপস্থিত হয়েছেন আজকে দোয়ার জন্য। শুধু আমি একটি কথা বলবো, আমাদের আলাল ভাইয়ের সাথে শুরু মিলিয়ে আজকে এই অবস্থাতে দেশের যে অবস্থা সৃষ্টি করেছে, এই যে দেখেন গতকালকে তারা বলছে মেগা প্রজেক্ট, হাজার কোটি টাকা প্রজেক্ট, দেখেন এখন পর্যন্ত স্টার্টও হয়নি মেগা প্রজেক্ট। তারপরেও কালকে গতকালকে ভেঙে কালকে কয়েকজন একজন বিদেশি সহ কয়েকজন আহত হয়েছে। এমনিভাবে সারা দেশে আজকে দুর্নীতি চলছে, এই অবস্থায় চলতে দেওয়া যায় না। আজকে আমরা যারা জাতীয় দল করি, আজকে যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি, আজকে গতকালকে আমি দেখলাম জিয়া রহমানের খেতাব নাকি নেওয়ার জন্য চূড়ান্ত খেতাব বাতিল করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কি দামুকা না ফামুকা ওইখান থেকে আসবে। আমরা এখান থেকে দৃঢ়কণ্ঠে বলে দিতে চাই, জিয়া রহমানের খেতাব নিয়ে আপনারা যদি পুরো সিদ্ধান্ত আসেন, তাহলে বাংলাদেশের মাটিতে জিয়া রহমানের 31 সৈনিক বেঁচে থাকতো এটা করতে দিবে না। আমি আর বক্তব্য বাড়াবো না, আজকে আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবে। আমি শুধু সবার জন্য দোয়া করছি, দোয়া করবেন আপনারা, এবং যারা আমাদের মাছ থেকে চলে গিয়েছে আমাদের স্বেচ্ছাসেবকের সভাপতি শফিউল বারী বাবু,
আমাদের ঢাকা মহানগরীর উত্তরের সাধারণ সম্পাদক আহ্বানের ভাই, আমাদের ওলামাদের মালিক ভাই এবং আমাদের কাজী আসাদ ভাই, আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক